প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি এই করোনাকালীন সময়ে তোমরা বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তোমাদের সুবিধার্থে আমরা অনলাইন ক্লাসগুলো নিয়মিত করে যাচ্ছি। তোমরা অবশ্যই নিয়মিত অনলাইন ক্লাসে অংশগ্রহণ করবে। আমি আজকে এখন যে ক্লাসটা নিব সেটা হচ্ছে দশম শ্রেণীর তোমার দ্বাদশ অধ্যায় থেকে, অর্থাৎ পদার্থবিজ্ঞানের দ্বাদশ অধ্যায় থেকে আজকের এই এখনকার ক্লাসটা নিব। এবং আজকের ক্লাসটা নিব, তোমরা জানো গত ক্লাসে আমি এখানকার ট্রান্সফর্মার বিষয়ে তোমাদের বিস্তারিত পড়াশোনা করিয়েছি। তোমরা অবশ্যই সে বিষয়টা দেখেছো। এখন তোমাদের যে ক্লাসটা নিব সেটা হচ্ছে তারই কিছু গাণিতিক বিশ্লেষণ। তোমরা জানো যে পদার্থবিজ্ঞানের গাণিতিক সমস্যাগুলো তোমরা যদি ভালো পারো তাহলে অবশ্যই তারা তোমরা সৃজনশীল অ্যান্সারগুলো ভালো করে দিতে পারবা। সেই জন্য এই ক্লাসগুলো অত্যন্ত সুন্দর করে তোমরা দেখবা এবং মনোযোগ সহকারে দেখবা। তো আমরা কথা না বাড়িয়ে চলো আজকের ক্লাস আমরা শুরু করি। দেখো আমাদের বোর্ডে একটা অঙ্ক দেওয়া আছে। একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 5 ভোল্ট এবং প্রবাহ 3 অ্যাম্পিয়ার। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট হলে গৌণ কুণ্ডলীর প্রবাহ নির্ণয় করো। তোমরা ইতিমধ্যেই জেনেছো যে আমাদের কিছু রাশি আছে, যেমন একটি মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। মুখ্য কুণ্ডলী মানে কি? আমরা ভোল্টেজকে ই দ্বারা প্রকাশ করি, মুখ্য কুণ্ডলী পি দ্বারা প্রকাশ। ইপি সমান কত? 5 ভোল্ট। আর কি দেওয়া আছে? প্রবাহ মাত্রা আইপি কত দেওয়া আছে? 3 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে? গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। গৌণ কুণ্ডলীকে প্রকাশ করি আমরা ইএস সমান 10 ভোল্ট। আমাদের বের করতে হবে গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহ কত। গৌণ কুণ্ডলীর তড়িৎ প্রবাহটা কত? তোমরা ইতিমধ্যেই জেনেছো যে গৌণ কুণ্ডলীর সাথে অর্থাৎ এই ভোল্টেজের সাথে তড়িৎ প্রবাহের কি সম্পর্ক আমরা জানি। গত ক্লাসে যেহেতু আমরা বিস্তারিত বর্ণনা করি, সুতরাং সেই জন্য আমরা এখানে তত্ত্বে যাচ্ছি না, শুধু গাণিতিক বিশ্লেষণে তোমাদের সাথে আমি আজকে আছি। ইনশাল্লাহ তোমরা ভালোভাবে দেখবে। আমরা জানি ইপি ডিভাইডেড বাই ইএস সমান আইএস ডিভাইডেড বাই আইপি। আমাদের বের করতে হবে আইএস। সুতরাং আইএস সমান কত হচ্ছে? ইপি গুণন আইপি ডিভাইডেড বাই কি ইএস। মানগুলো এখন বসায় দিব আমরা। মানগুলো বসায় দিলে কি মান আসে সেগুলো তুলে দেখো। তাহলে আইএস সমান ইপি এর মান কত আছে? 5 ভোল্ট 5। আর হচ্ছে আইপি এর মান কত দেওয়া আছে? আইপি এর মান দেওয়া আছে তোমার হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে এখানে? গৌণ কুণ্ডলীর ইএস এর মান দেওয়া আছে হচ্ছে 10 ভোল্ট। আমাদের কি 10 ভোল্ট, অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 10 ভোল্ট। তাহলে আমাদের কত আসে এখানে? আইএস সমান, আমরা ক্যালকুলেশন করে দেখি। আইএস সমান 5 গুণন 3 1.5 অ্যাম্পিয়ার আমরা পেয়ে গেলাম। গৌণ কুণ্ডলীতে ভোল্টেজ কত আমরা পেয়ে গেলাম। তো এর পরবর্তী অঙ্কের জন্য তোমরা প্রস্তুত নাও। তোমরা এবারে 2 নম্বর অঙ্ক দেখো। দেওয়া আছে একটি ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা 30, ভোল্টেজ 210 ভোল্ট। তারপরে কি দেওয়া আছে? এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা 100 হলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত? তাহলে আমরা আগেকার মতো করে ফেলি। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যাকে আমরা এনএস দ্বারা প্রকাশ করি, বা এনপি মানে পাক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করি। তাহলে আর যেহেতু মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে 30 আর মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ কত দেওয়া আছে? ইপি সমান কত দেওয়া আছে? 210 ভোল্ট। তারপরে এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কত? 100 হলে ভোল্টেজ কত? এই গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে কত? গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে, অর্থাৎ গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা ইএনএস দেওয়া আছে হচ্ছে কত? 100। বাইর করতে হবে কি ইএস সমান কত, গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত। আমরা জানি পাক সংখ্যার সাথে কি ইপি ডিভাইডেড বাই ইএস সমান এনপি ডিভাইডেড বাই এনএস। আমাদের বের করতে হবে কি ইএস, বা ইএস সমান কত হচ্ছে? ইপি গুণন এনএস ডিভাইডেড বাই এনপি। আমরা কেটে দেই, এখানে করি। তাহলে কত হচ্ছে? বা ইপি ইএস সমান ইপি এর মান কত? ইপি এর মান হচ্ছে
210, আর মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা ই আছে 30 ডিভাইডেড বাই 100 নাকি মুখ্য এর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা এইটা হচ্ছে 100, এখানে হবে 100, নিচে হচ্ছে 30 মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা। হ্যাঁ ঠিক আছে, এবার 0 0 কেটে গেল, 3 7 21, অর্থাৎ 700 ভোল্ট। আমরা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পেয়ে গেলাম 700 ভোল্ট। তো তোমাদেরকে আমরা 2 নম্বর অঙ্ক করে শেষ করলাম। এবারে আমরা 3য় নম্বর অঙ্কে চলে যাচ্ছি, তোমরা প্রস্তুতি নাও। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা ইতিমধ্যেই খেয়াল করছো যে আমরা অঙ্ক আগায় যাচ্ছি। তো এই অঙ্কটা এত গুরুত্বপূর্ণ যে এই ধরনের অঙ্ক সাধারণত আমাদের সৃজনশীলে থাকে। কারণ তোমরা দেখতে পাচ্ছ যে অঙ্কের শেষে বলা হচ্ছে ট্রান্সফর্মারের বহির ক্ষমতা নির্ণয় করো। তোমরা জানো যে ট্রান্সফর্মারের ক্ষমতা বুঝে বিভিন্ন জায়গায় লাইন সরবরাহ করা হয়, বাসা বাড়িতে বা কলকারখানায় বা দূর দূরান্তে। তাহলে ক্ষমতা বুঝতে পারলে মানে তখন আমরা বুঝতে পারবো যে সেই জায়গায় ব্যবহার করতে হবে। সেজন্য এই ধরনের প্রশ্ন থেকে সৃজনশীল প্রশ্ন করা হয়। তোমরা অত্যন্ত গুরুত্ব সহকারে এই প্রশ্নটা দেখবে, কারণ এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেওয়া আছে কি কি তোমরা দেখতে পারো। এখান থেকে এখানে দেওয়া আছে হচ্ছে মুখ্য কুণ্ডলী গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। এখানে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। কিন্তু সরাসরি দেওয়া নাই, এখানে অনুপাত দেওয়া আছে হচ্ছে কি দেওয়া আছে 1:, মানে এনপি ডিভাইডেড বাই এনএস সমান 1/1:25, যেহেতু 1/225। তাহলে আমরা এটাকে আরো সহজ করে উল্টো লিখতে পারি, বা এখানে লিখতে পারি এনএস ডিভাইডেড বাই এনপি সমান 25। আমাদের অঙ্কের খাতিরে এটা আমাদের প্রয়োজন, এটা পরবর্তীতে আমরা এটা বুঝতে পারবো। এটাকে আমরা এনএসটা করে নিয়ে গেলাম, তাহলে কত হলো 25। এখন আমাদের আর কি দেওয়া আছে, আমাদের মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে। আমরা বাংলায় না লিখে আমরা যেহেতু জেনে আসছি, তাহলে সরাসরি আমরা লিখতে পারি মুখ্য কুণ্ডলী ভোল্টেজ কি লিখতে পারি। এগুলো কেটে দিলাম। মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে হচ্ছে ইপি। মুখ্য কুণ্ডলী ভোল্টেজ দেওয়া আছে ইপি। আমরা ওখানে কি পাইছি এনএস ডিভাইডেড বাই এনপি সমান কি পেলাম আমরা 25। আর মুখ্য কুণ্ডলী ভোল্টেজ কত দেওয়া আছে এখানে 220 ভোল্ট। 220 ভোল্ট মুখ্য কুণ্ডলী দেওয়া আছে কত আমাদের এখানে 220 ভোল্ট। ওকে, আচ্ছা তারপর কি দেওয়া আছে এখানে, সরি হ্যাঁ 220 ভোল্ট। তারপর কি দেওয়া আছে গৌণ কুণ্ডলীর প্রবাহ আইএস। আমরা বাংলাটুক লিখবো না, সরাসরি আমরা এখানে আমরা যেহেতু ইতিমধ্যে জেনে গেছি কোনটা দ্বারা কি প্রকাশ করা হয়। তাহলে আইএস সমান কত দেওয়া আছে 3 অ্যাম্পিয়ার দেওয়া আছে। আর কি দেওয়া আছে এখানে, এগুলো দেওয়া আছে। আমরা জানি কি, আমরা জানি আমরা ইপি বাই ইএস, ইপি ডিভাইডেড বাই ইএস সমান এনপি ডিভাইডেড বাই এনএস, এটা আমরা জানি। এখান থেকে আমরা ইএস অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা বের করে নেব। সুতরাং ইএস ইজ ইকুয়াল টু ইপি গুণন এন। এর আগে আমরা এই সূত্রের অঙ্কটা করিয়েছি, এন পি। আমরা এখন মান বসাই দিব এখানে ইপি এনএস এনপি 220 ভোল্ট। দেখো এনএস বাই এনপি, আমরা এটা মান কেন বের করে দিয়েছি, এনএস বাই এনপির মান কত হচ্ছে, ইপির মান কত এখানে 220, আর এখানে সরাসরি আমরা এখানে 25 বসাই দিলাম। এখানে ক্যালকুলেট করলে আসছে কত, এখানে ক্যালকুলেট করলে 220 গুণ 225 5500, অর্থাৎ 5500 ভোল্ট। 5500 ভোল্ট এটা আমরা পেয়ে গেলাম হচ্ছে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ। আবার আমরা এখান থেকে এই যেহেতু মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ পেয়ে গেলে, এখানে সরাসরি আমরা মুখ্য কুণ্ডলীর তড়িৎ প্রবাহটাও পেয়ে যাবো, যেহেতু আমাদের এটা প্রয়োজন ছিল। আমরা এখন আইপি বের করব। আইপি বের করতে গেলে কি লাগবে, আবার ইপি বাই আই সম্পর্ক দাও, ইপি বাই ইএস, তারপর আইএস ডিভাইডেড বাই আইপি, বা আমরা বের করবো আইপি।
তাহলে আইপি আইপি ইজ ইকুয়াল ইএস গুণন আইএস ডিভাইডেড বাই ইপি। মান বসাই দেবো আমরা, মান বসাই দিলে কী দাঁড়ায়, ইএস এর মানটা সবগুলো মান বসাই দিলে থাকে থেকে আমাদের সরাসরি মান এখান থেকে বের করে কত আসে দেখি আমরা এখানে। ইপি ইএস এর মান কত, ইএস এর মান হচ্ছে আমাদের বের হয়েছে 5500, সরাসরি বেরিয়েছে কত, আমরা বের করবো যে আইপি এর মান। হ্যাঁ, তাহলে হচ্ছে আইপি এর মান বের করতে গেলে পরে আমাদের আইপি ইপিটার নিচে আসবে, তাই ঠিক আছে। এখানে ইএস এর মান কত বের করেছি 5500 গুণন আইএস এর মান কত বের করেছি আমরা, আইএস এর মান ছিল হচ্ছে, আইএস এর মান কত ছিল 3, আর এখানে তোমার হচ্ছে কার মান আসবে, এখানে ইপি এর মানটা কত বের করছি, ইপি এর মানটা এখানে আসছে, ইপি এর মানটা এখানে 220 ভোল্ট, 220 ভোল্ট। এখানে ক্যালকুলেশন করলে কাটাকাটি করলে আমাদের কত আসে, এখানে ক্যালকুলেশন কাটাকাটি করলে, তো তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ক্যালকুলেশন করলে আমাদের মান আসতেছে এখানে 75। ক্যালকুলেশন কাজ করলে পরে আইপি এর মান আসে 75 অ্যাম্পিয়ার, 75 অ্যাম্পিয়ার। অর্থাৎ আমরা আইপি এর মানটাও পেয়ে গেলাম। এখন আমাদের সব মান পেয়ে গেলাম, আইপি এর মান পেয়ে গেলাম, তাহলে আমাদের বের করতে হবে ক্ষমতা। ক্ষমতা সমান কি জানি আমরা, ক্ষমতা সমান আমরা জানি ই সমান সমান পি সমান ক্ষমতা। সুতরাং ক্ষমতা পি সমান সমান ই গুণন আই। আমরা কার বের করবো, ওখানে বলে দিয়েছি যে কুণ্ডলীর প্রবাহ ট্রান্সফারের বহির ক্ষমতা বের করো, তাহলে আমরা অবশ্যই আমাদেরকে বের করতে হবে ইএস। তার মানে আইএস এর মান কত, ইএস এর মান হচ্ছে 5500 গুণন আইএস এর মান পেলাম আমরা কত 3, অর্থাৎ এইটা এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা পাচ্ছি 16500, অর্থাৎ 16500 ওয়াট। তাহলে ট্রান্সফরমারের বহির ক্ষমতা কত আছে 16500 ওয়াট। তাহলে আমরা দেখতে পাচ্ছি তার ক্ষমতা কত, তাহলে এই ক্ষমতা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কোন লাইনে এটা লাগাতে হবে। তাহলে এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে আমরা পরবর্তী অঙ্কের জন্য প্রস্তুতি হই। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 4র্থ নম্বর অঙ্ক দেখো, আমি লিখেছি একটি ট্রান্সফরমার রূপান্তর ধ্রুবক এত মুখ্য কুণ্ডলীতে এত ভোল্ট পরিবর্তিত তড়িৎচালক বল প্রয়োগ করলে গৌণ কুণ্ডলী পরিবর্তিত আবেশিত তড়িৎচালক বল কত হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি সাধারণত যে অঙ্কগুলো করাচ্ছি সাধারণত আমাদের সৃজনশীলের সাথে একটা সম্পর্কযুক্ত অঙ্কগুলো করাচ্ছি। তো আমরা এখানে করে ফেলি, দুটো অঙ্কগুলো করে ফেলি। এখানে কি দেওয়া আছে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা দেওয়া আছে। এখানে মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যা কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হচ্ছে রূপান্তর ধ্রুবক। রূপান্তর ধ্রুবককে কে দ্বারা প্রকাশ করি, রূপান্তর ধ্রুবক এটা, রূপান্তর ধ্রুবককে আমরা কে দ্বারা প্রকাশ করি, কে সমান সমান 1/20 দেওয়া আছে। রূপান্তর ধ্রুবককে কে সমান সমান এত দেওয়া আছে। আর কি দেওয়া আছে এখানে মুখ্য কুণ্ডলী আবেশিত মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে ইপি। এগুলো আমি বাংলায় লিখছি না, সরাসরি আমি কি দ্বারা প্রকাশ করা সেটা মানটা লিখে দিচ্ছি সময়ের স্বল্পতার কারণে। তো ইপি সমান কত 200 ক দেওয়া আছে এখানে, ইপি সমান ক দেওয়া আছে এখানে 220 ভোল্ট, 220 ভোল্ট। আমাদের কি বের করতে হবে, এখানে বের করতে হবে গৌণ কুণ্ডলীতে আবেশিত ইএস বের করতে হবে, ইএস সমান সমান কত। তাহলে এটা আমাদের বের করতে হবে। আমরা জানি কি ইএস বাই ইপি সমান এনএস বাই এনপি। ইএস বাই আমরা জানি লেখো এখানে, আমরা জানি যে এখানে ইএস বাই ইপি সমান সমান এনএস ডিভাইডেড বাই এনপি, এনএস ডিভাইডেড বাই এনপি, এটা আমরা জানি। তো আমাদের এখানে যে জিনিসটা বের করতে হবে সেটা হচ্ছে যে ইএস এর মানটা বের করতে হবে। ইএস এর মান বের করে সরাসরি বের করলে হবে। তাহলে ইএস সমান উল্টায় দাও এখানে, তাহলে হচ্ছে কি আসবে ইপি গুণন এনএস ডিভাইডেড বাই এনপি। আমার যেহেতু বের করবো আছে ইএস, তাহলে আমাদের
এখানকার মানগুলো যদি আমরা বসায় দেই তাহলে এনএস আর ইপি এর মান বসায় দিই, কত আসে দেখি। এনএস এর মান কত আছে? এনএস এর মান আমাদের কি আছে এখানে, এখানে এখানে ধ্রুবক সংখ্যা আছে, অর্থাৎ এনএস বাই এনপি এর মান দেওয়া আছে। এইটার ধ্রুব সংখ্যার মানটা দেওয়া আছে কত আমাদের হচ্ছে এনএস বাই এনপি, অর্থাৎ এখানে আমরা এটা লিখতে পারি এনএস ডিভাইডেড বাই এনপি, অর্থাৎ যেহেতু ধ্রুবকের মান এটা এটা আমরা লিখতে পারি। তাহলে এখানে দেওয়া আছে ইপি এর মান হচ্ছে 220 ভোল্ট গুণন এটার মান হচ্ছে 1/20। সরাসরি যদি আমরা ক্যালকুলেটর দিয়ে কাজ করতে পারো, এভাবে করতে পারো। 0 কেটে গেল 11, অর্থাৎ এই 0 কেটে গেল 11 দুগুণ 22, অর্থাৎ 11 ভোল্ট। এই 11 ভোল্ট, অর্থাৎ আমরা মুখ্য কুণ্ডলীর আবিষ্ট তড়িৎচালক বল পেয়ে গেলাম 11 ভোল্ট। তো বন্ধুরা আমার, তোমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছো যে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের করালাম। তোমরা অবশ্যই বাড়িতে বসে করবে। তোমাদের এগুলো করলে তোমাদের সামনের যে সৃজনশীলতা, সেই সৃজনশীলতা সুন্দর করে তোমরা করতে পারবে বলে আমি বিশ্বাস করি। আর তোমরা অবশ্যই এই ক্লাসগুলো বারবার রিপিট করে দেখবে, দেখলে তোমাদের পড়াটা অনেক আগায় যাবে। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের কাছে বলতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, লাইক কমেন্ট যেটা দেওয়ার দরকার দিলে তাহলে তোমাদের বন্ধুরা দেখতে পারবে। আশা করছি তোমরা এগুলো করবে। তো এতক্ষণ যাবৎ আমার এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই আমার অনলাইন ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।